পৌরসভা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথেই হঠাৎ বাইক আটকে জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল। চলল ব্যাপক মারধর। গতকাল বিকাল নাগাদ ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌর এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ওই তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই ফিরোজ শেখকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও কে বা কারা ওই তৃণমূল নেতাকে মারধর করেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনায় তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আমি একটু আগে জানতে পারলাম কিছুক্ষণ লজের ওখানে ওই 10-12 জন প্ল্যান করে কৌশল করে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতিকে আক্রমণ অ্যাটাক করা হয়। সেই অ্যাটাকে আমি হসপিটালে পৌঁছে দেখলাম ওনার অবস্থা খুবই সংকটজনক, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আবার শুনতে পাচ্ছি এখান থেকে ওনার বহরমপুর ট্রান্সফার করা হচ্ছে। এখন ওনার অবস্থা খুবই সংকটজনক। কে বা কারা মারলো এটা আমি বুঝতে পারছি না। এখন আমরা ওখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজ দেখলে আমার মনে শনাক্ত করা যাবে। এখন ওর অবস্থা খুবই খারাপ। আমরা এইমাত্র ওখানে নিয়ে বহরমপুরে দিতে। আপনারা কি একসঙ্গে ছিলেন? না, আমি একসঙ্গে ছিলাম। আমি জঙ্গিপুর পৌরসভার অফিসে ছিলাম। ও পৌরসভা অফিস থেকে ফোন আছে এই ঘটনা যে আমরা সরাসরি এখানে এলাম। ওখানে কি পৌরসভা থেকে চেয়ারম্যান উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমাদের পৌরসভাতে চেয়ারম্যান সাহেব ছিল, ওনাকে বারবার জানালাম আমাদের ফিরোজের ওপর ঘটনা ঘটেছে কিংবা কারা করেছে। আমরা সঙ্গে সাথে দেখতে আসছি, ওনাকে জানিয়ে এসেছি পৌরসভা। এটা কি দেখে কি মনে হচ্ছে কোনো দলীয় গন্ডগোল? পরিষ্কার কথা, আমাদের এখানে যেটা আছে আমাদের সঙ্গে তো কাউন্সিলর যারা আছে দুটো ডিভাইড হয়ে আছে। একটা চেয়ারম্যানের পক্ষ আর কিছু আমাদের পক্ষ ছিল। আমরা চেয়ারম্যানের প্রতি ক্ষোভ বিভিন্ন কারণে ক্ষোভ চলতে পারছেন, এটা নিয়ে কিন্তু একটা পৌরসভার লড়াই চলছিল একটা। তো চেয়ারম্যানের পক্ষের কথা আর আমাদের দিকে 12-13 জন আমাদের দিকে দলীয় গেল আমরা এরা ছিল। তবে এটা নিয়ে হলো ওরা কি বলতে পারছি না। আমাদের জেলা সভাপতি থেকে বিধায়ক থেকে সবাইকে জানানো আছে, সবাই নলেজে আছে। ওই ঘটনা থেকে ঘটলো কিনা আমি ঠিক বলতে পারছি না। এটা চলে এলো জঙ্গিপুর পৌরসভায়। আমরা তো দলের মাধ্যমে করেছিলাম, দলের শান্তি শৃঙ্খলার রক্ষা দেখে দলের মাধ্যমে কাজ করতে চাইছিলাম। এখন এই ঘটনা ঘটানো তো আমার কী হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বললাম, জেলা সভাপতিকে জানালাম, এসপি সাহেবকেও জানালাম, আমি এসডিপিও সাহেবকেও জানালাম ব্যাপারটা, এবং ওনারা কী ব্যবস্থা নেবেন এর আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা চাই। আমরা এমএলএ জাকির সাহেবকে কি জানানো হয়েছে? আমরা জাকির সাহেবকে পাইনি, আমরা এমপি সাহেবকে জানিয়েছি। আপনি? আমি সন্তোষ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জঙ্গিপুর পৌরসভায়। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।